has a right to education. It's the fundamental right of every child. Every child has a right to childhood. Every child has a right to safety, security and love. And Lotus Rescue provides that. We just don't do education and nutrition, that is part of it. But we actually try to take care of every child's sensitivity, every child's growth to the best of our capacity. ওদের অনেকের মারা আছে লোকের বাড়ি কিংবা কোনো অফিস টফিস এইসব পরিষ্কার টরিষ্কার এইসব কাজ টাজ করে, আর যাদের বাবা আছে তাদের ঠেলা চালায়, ভ্যান চালায়, এইসব কাজ করে। এর বয়স খুবই কম কিন্তু দেখতে একটু বড় সড়ো বলে এ একটু চলে যাচ্ছিল কোথায় কাজ করতে, সেই কারখানায় গিয়ে কারখানার মালিকের সাথে ঝগড়া করে এসছে যে চাইল্ড তুমি আমার ছেলেকে কেন কাজে নিয়েছো, তো এখনো ছোট। আমরা পড়ি সব বাংলা, ইংরেজি, অঙ্ক, ড্রয়িং করি, তারপরে নাচ করি, ব্যায়াম করি, গান করি। আমার বেশি ভালো লাগে গান করতে। আর পড়াশোনাও ভালো। ওরা দু ভাই বোন, এরা দুজন পড়াশোনায় খুব ভালো, ওর মায়ের খুব চেষ্টা। এদের দেখে দেখে এখন এরা দুই বোন এরাও মানে খুব শিখে শিখে এখন অনেক ভালোর দিকে গেছে। আমরা এদের এখানে পড়াশোনা শিখিয়ে সবাইকে আবার নানান ধরনের স্কুলে ভর্তি করে দিয়েছি, যেরকম কলিন্স ইনস্টিটিউট, সেন্ট রিজা, সেন্ট জন বাকমান, লোরেটো, শিয়ালদাতে আমাদের অনেক বাচ্চারা রেনবোতে থাকে হোস্টেলে, ওখান থেকে ওরা ব্যাপটিস্টে পড়তে যায়। আবার সেই বাচ্চারাই অনেক পড়াশোনা যারা ভালো ছিল তাদের সিস্টার ওদের মেন শিয়ালদা লোরেটোতে নিয়ে নিয়েছে। আমরা খেলি, আমরা লুকাচুরি খেলি। There's not one thing, because all these kids come with their own stories, and whether it's the teachers or the kids or otherwise just what we see around the organization, everybody has a story, and I think that is what is beautiful about the work that we do, because we get to tap into someone's life. Someone opens up their lives to us and we offer them something that, or we at least aspire to offer them something that they don't get anywhere else. And for people who live such precarious lives, they come to us seeking safety, and that is humbling. It is overwhelming that they trust us enough to believe that we can help them. With everyone that I have met, every kid I have met, every member of the team that I have met, everyone's story, everyone has a story, and it's humbling, and I think that's what's touched me most. আমার খুব, ওরা একটা ছোট ছোট শিশুরা, ওরা একটা ফুলের মতো, ওদের সাথে মিশতে পেরে আমার খুবই ভালো লাগছে। যে অটা বলছে, আমি যে ওদের শেখাচ্ছি অ বল, অ লেখ, এই অটাই ওরা ওদের ভিতটাকে গড়ে দিচ্ছে। আমি গর্ববোধ করব আমার শেখানো এই ABCD গুলো শিখে এরা বড় হয়েছে। আমার লাভ হয়েছে আর্থিকভাবে, তো আমি অনেক উপকৃত হয়েছি, বা আমি এবং মানসিকভাবেও আমি আর কি নিঃসন্তান, আমি মানসিকভাবেও খুব শান্তি পাই এদের কাছে এসে আর কি। I just didn't want the mothers to sit outside and talk. They have potential, they have talent, and we kind of use that, and we make products and we put them up for exhibitions, and the profit that comes from there again goes on the material and the sustenance of the school. So it's like it's rolling. So yes, I think something on those lines, that it should be a self-sustaining unit for the mothers as well as the education for the children. আমি সময় খুব আর্থিক অসুবিধায় পড়ে গেছিলাম, যেই কারণে সেটার দিক থেকে আমি আমার সংসারকে একটু দাঁড় করাতে পারছি, ছেলে মেয়েকে আমি কিছু ওদের হেল্প করতে পারছি। এটা আমার বড় পাওনা, যে আমি সংসারের জন্য আমার যে কাজগুলো আমি করতে পারছি, এটা লোটাস স্কুলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। মহিলারাও হাতের কাজ করছে,
যেগুলো ওরাও ঘরে বসে থাকতো, ঘরে বসে থেকে ওরা ভাবতো যে আমরা একটা কিছু করলে ভালো হতো। এবার আমি চাই যে আমিও যেরকম এগোতে চাইছি, আরও যে 40-45 জন মহিলা আছে ওরাও চাইছে যে আমার সাথে সাথে ওরাও তাল মিলিয়ে ওরাও এগোতে চাইছে। তাহলে এই ডান্ডিটা এখানটা করো, এই অবধি ডান্ডি করে, এখানে ডান্ডি করে কাঁচা ভালো দাও। The basic is taught by me. Yeah, even the stitching, you know, I used to go to Molali Center, teaching the young girls and the women out there how to stitch, how to do katha, how to do chain stitch, how to make packets, how to make, you know, a small painting, you know, just a scroll of with a paintbrush. They didn't get the platform, or they didn't get the exposure to show their talent. These ladies, I'm working with them and getting orders for them. They are getting their earning from this, you know. Kids actually, they have improved a lot over the time. I can see their difference. And I used to take some food and chocolates for them, and they were overwhelmed with the thing, with small toffee also, They were so happy, as if I have given them the world. So it was just like I'm getting goosebumps now, because I've started this 4 years back. It's now a family for me. Child from some shelter home that you can just help, or maybe one woman that you can empower so that she feels safe and secure and leads a life of dignity. So it starts very small. It's just one drop, but that one drop may be a huge change in somebody's life. Spending time and actually getting to know them and helping in the process to give them lives of dignity and respect is what is, I think, the most important. So please do come and volunteer and support us. But I think more young people need to come out and see what's happening. This is a plea to come and join, because this is your society, this is your country. You don't give back, this country will never advance. And it's up to people like us who are educated and privileged and lucky enough to know the difference between right and wrong to help those who can't help themselves. Every NGO needs help, whether it is from building it, to volunteer, to donation, to everything. And what Lotus Rescue provides is complete transparency of everything. The biggest impact is when you help someone, you're actually helping yourself. You bring more meaning to your life. You bring unconditional joy and satisfaction in your life.